হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আশাকে নিয়ে হানিমুনে যাব। এখন আশাকে জিজ্ঞাসা করি আশা হানিমুনে যাওয়ার জন্য কোন দেশে যেতে চায়, ওকে জিজ্ঞাসা করি। আচ্ছা আশা, তোমাকে তো আমি বিয়ে করছি না, বিয়ে করলে তো সবার এই কোথায় যাওয়া উচিত জানো? হ্যাঁ, হানিমুনে যাবা। হানিমুনে তুমি যাওয়া আমাকে উচিত। হানিমুনে নিয়ে যাবা। আমি তোমাকে হানিমুনে নিয়ে যাব। এখন একটা কথা আছে, আমি যে তোমাকে বিয়ে করছি, তোমাকে তো 1 টাকা আমি যৌতুক নিয়ে নিছি এটা আবার কেমন কথা? যৌতুকের কথা না? শোনো, নিছি এটা বলো। না। নি নাই। তাহলে তুমি আমাকে যৌতুকের জন্য কয় টাকা দিবা? তোমার আমি যৌতুকের জন্য টাকা দেবো কি কারণে? তাই যৌতুকের জন্য টাকা দিবা না? যাইরা কথা না। আর তুমি দেখেন। আমার বলেন বিয়ে করছে, নতুন বিয়ে করছে, হানিমুনে নিয়ে যাবো ও না। আচ্ছা, আমি হাতে আমাকে হানিমুনে যাবো, তুমি আমাকে যৌতুকের টাকা দাও, আমি তোমাকে আমি হানিমুনে কে তোমার যৌতুকের টাকা দেবো? এটা কি বলতো? আচ্ছা, এটা কোন ধরনের কথা বুঝলাম না। আজারা কথা। তাই আমি তোমার ফাও বিয়ে করছি। দেখেন ওর কথার যুক্তিতে পড়ে এটা। ওকে এগুলো কি ধরনের কথা শাহিন? কেমন ওপেন করে এগুলো ফাউল কথা কইছ? তখন তুমি যৌতুক কয় টাকা দিবে এখানে বলো? না, কিসের টাকা দিব আমি তোর যৌতুকে? হ্যাঁ, আজাইরা ও আমার নিয়ে, আমি মনে করলাম যে হানিমুনে মনে ওর টাকা দিয়ে আমার নিয়ে যাবো, ও দিয়ে আমারটার দিয়ে আমারে বুঝাই। এখন তুমি কয় টাকা দিবা বল, তাড়াতাড়ি বলো। কয় আরে টাকা দিবা? ওই আজাইরা কথা কইছ না তো, মার খাওয়ার দুটা। তাহলে আমি তোমার মাগনা বিয়ে করছি। হ্যাঁ? বাবা আমার বিয়ে করে তুই যে ভালো গাইস দেখেন, আমি ওরে মাগনা বিয়ে করছে বলতেছে। আচ্ছা, তাহলে তুমি যৌতুকের জন্য কয় টাকা দিতে চাচ্ছ বলো, ক্লিয়ার করে বলো। যৌতুক নাই, তুই আমার কাছে ঘুরতে চাইতেছিস, এটা কইতে পারোস না। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি গাইসে যৌতুক নিব না, তাহলে আশা আমার কোথায় দিয়ে যাবা তুমি বলো। আমরা হানিমুনের প্ল্যানিং করতেছি, দেখি ও বলে টাকা দিবই না বলে। তা তুমি নিয়ে যাবা কোথায়, কোন দেশে বলো, কোথায় নিয়ে যাবা? এখানে আসো, আমি এখানে আসো। বাংলাদেশে তোর নিয়ে যাবো। দেখেন গাইস, আমার টাকা নতুন পয়সা বউ, নিয়ে। আপনারা জানাবেন আমার নতুন বউর সাথে আমাকে কেমন লাগতেছে। দেখছেন টাকা সবাই চায়, তাই না? তাহলে আমি নতুন বউরে নিয়ে কোথায় হানিমুনে যাব, ওর থেকে আমি একটু ক্লিয়ার হই। আচ্ছা আসো। বিয়ে করছো কি টাকার জন্যই না? না, আমি টাকার জন্য বিয়ে করি নাই। আমি তো আসলে আমি মনে করছি হয়তো তুমি আমি কিছু না চাইলে তুমি আমাকে দিবা। না, এখন তো কি কারণে তাহলে বিয়ে করছো? তোমার তো ভালোই ব্যবসা কোন দিকে, কত ব্যবসা, এটা কি ব্যবসা করি বললা এটা? হ্যাঁ, তাহলে কেমনে করে কও? দেখেন ভালোই তো ব্যবসা করতে পারে দেখছি। আচ্ছা দেখ, এখন বলো তুমি কোথায় নিয়ে যাবে হানিমুনে, এখানে একটু বলো, কিস করে বলো। দেখেন এখনই দান মেরা ফেলা দিতে চাই। গাইস, বিয়ে হওয়ার সাথে সাথে 4-5-6 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে হানিমুনে যেতে হয়। অলরেডি আমাদের 5 দিন চলে গেছে, 5টা বছর হয়ে গেছে এটা আমাদের। কি ছেলেরা করে না মেয়েরা করায়? আমি জানি না। এখন এটা মেয়েরা করায়, মেয়ের বাপে আপনারা করায়। একটু কমেন্ট করে জানান তো। মেয়ের বাপে করায় ছেলেকে হানিমুনে যাওয়ার জন্য, মেয়ের বাপে দেয় না। আমার তো বাপ মা কেউ নাই, আমাকে বিয়ে করছে দেখে। যাই নাই, তখন তুমি হয়তো তুমি দিবা, তাহলে এখন তোমার বাপ মা যেত নাই। তাই বলো কোন দেশে নিয়ে যাবা, কোথায় নিয়ে যেতে চাও? দেখি। কক্সবাজার আচ্ছা, নিয়ে ঠিক যাবা? আছে, অবশ্যই আপনারা কমেন্ট করেন, দেখি কোন জায়গায় ওকে নেওয়া যায়। অবশ্যই কমেন্ট করে তাহলে কি জানান। বাংলাদেশে না বাংলাদেশের বাইরে? এটা তো জাজ করবে হলো আমার গাইস, দর্শক। আপনি খুব শীঘ্র পছন্দ পরে জানান আমি আমার নতুন বউকে নিয়ে কোথায় হানিমুনে যাব। আসলে আমি ওখানে হানিমুনে গেলে আমাদের আরো সুন্দর হবে জীবনটা। তখন আমি আমার বউটাকে নিয়ে মনে করেন ওখানে অনেক ভিডিও বানাবো, আর ওই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। আমার নতুন বউ, জানেন না? টাকার লোভে বিয়ে করছিস আবার নতুন বউ? না, টাকা লোভে বিয়ে করি নাই। আসলে আপনারা বাজে মন্দ ভাবে নেবেন না, আমি আমার বউকে নিয়ে হানিমুনে যাব নাকি? যৌতুক চাই। তা গাইস, আপনারা জানাবেন। শিয়ানা পাগল দেখছেন নি? এই শিয়ানা পাগল দেখে তুমি আমার উপরে কথা বলবো না, আমি যেটা বলছি তুমি সেটা শুনো। যাই হোক, আপনারা গাইস, জানাবেন। আপনারা জানাবেন আমাদের হানিমুনে যাওয়ার জন্য কোথায় ভালো হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের হানিমুনের ভিডিও আসার জন্য আপনি অপেক্ষা করেন, কোথায় গেলে ভালো হবে ওখান থেকে আমরা ভিডিও করে ছাড়বো নাকি? আশা অবশ্যই, আমার তো টাকা নাই, আমি তো নিজেই খাইতে পারি না, সবাই জানে। তাই গাইস, আপনারা একটু কমেন্ট করেন, আশা অবশ্যই নিয়ে যাবে। একটু কম টাকার মধ্যে, বাজেটের মধ্যে কোন জায়গায় যাওয়া যায় একটু বলুন। আপনি একটু গাইস কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত রইল, আসসালামু আলাইকুম।